নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হলো শাহী নবরত্ন কোরমা। শাহী নবরত্ন কোরমা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে ফুলকপি, বিনস, পনির, গাজর, আলু, কিশমিশ, কাজু বাদাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি লাল হলুদ ক্যাপসিকাম না থাকে আপনারা শুধু সবুজ কালার ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন। আর আছে সুইট কর্ন না থাকলে বন্ধুরা আপনারা বেবিকর্নও ইউজ করতে পারেন। এখানে সব সবজি আমার কাঁচা আছে, শুধু সুইট কর্নটা আমি 5 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখেছি। নবরত্ন বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কি কি নিয়েছি বন্ধুরা, এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, শামরিচ, গোটা ধনে, গোটা জিরে, কসুরি মেথি আর জয়িত্রী। এই সবগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। মশলা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে একটু নেড়েই গ্যাস বন্ধ করে দেবো। এটা একদম ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। নবরত্নে আমি দুরকম পেস্ট ব্যবহার করব। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আছে, এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে অ্যালমন্ড বাদাম, কাজু বাদাম আর চারমগজ হালকা গরম দুধে ভেজানো আছে, এটার একটা পেস্ট বানিয়ে নেব। কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি, এবারে ওই তেলে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নেব। কাজু বাদাম কিশমিশ হালকা বাদামি রং হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে আমি একটু ভাজবো। এখন কোনো সবজি দেবো না, ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি অন্য সবজিগুলো এর মধ্যে দেব। ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে গাজর, বিনস আর আলুটা দিয়ে আবারও একটু ভাজবো। এর মধ্যে আমি এখন সুইট কর্ন আর ক্যাপসিকামটা দেব না, সুইট কর্ন আর ক্যাপসিকাম আমি পরে ব্যবহার করব। এবারে আমি এর মধ্যে অল্প একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে এবারে ধিমে আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সবজি আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমি সবজিগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে আবার একটু সাদা তেল দিলাম, দিয়ে ওর মধ্যে ফোড়নে দেব তেজপাতা, থেঁতো গোলমরিচ আর সাজিরে, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভাজা ভাজা করব। মশলা ভালো করে ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কাজু বাদাম ও চারমগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষবো। মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব ক্যাপসিকাম ও সুইট কর্ন, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। সবজি ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলা। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি দুধ। এতে আমি জল ব্যবহার করব না বন্ধুরা, দুধ দিয়েই এই রান্নাটা হবে। দুধ দিয়ে আমি নেড়ে কিছুক্ষণের জন্য ধিমে আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা ঢাকনা খুলে এর মধ্যে আমি ভাজা পনির ও কাজু কিশমিশ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ বাটার আর 1 চামচ ফেটানো ফ্রেশ ক্রিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের শাহী নবরত্ন কোরমা।
তৈরি হয়ে গেল আমাদের শাহী নবরত্ন কোরমা। এটি আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।